ঘুমের মধ্যে আধ্যাত্মিক রহস্য ও অলৌকিক সকাল। সূচনা। নিস্তব্ধ রাতের আধারে যখন পৃথিবী ঘুমে আচ্ছন্ন, তখন এক রহস্যময় জগৎ উন্মোচিত হয় যা সাধারণ চোখের আড়ালে থাকে। বিছানায় মাথা রাখার পর আমাদের আত্মা এক অজানা রুহানি সফরে বেরিয়ে পড়ে, যেখানে জাগতিক কোনো সীমাবদ্ধতা নেই। পবিত্র কুরআনের একটি শক্তিশালী সূরার গোপন রহস্য জানা থাকলে সেই রাতে আসমানের দরজা আপনার ভাগ্যের জন্য খুলে যেতে পারে। আজকের এই আধ্যাত্মিক অনুসন্ধানে আমরা জানব কিভাবে একটি আমল আপনার জীবনের গতিপথ বদলে দিয়ে এক অলৌকিক সকাল উপহার দিতে পারে। আপনার বিশ্বাস আর আল্লাহর রহমত মিলেমিশে একাকার হয়ে যাবে এই ঐশ্বরিক যাত্রায়। অধ্যায় 1। আত্মার উড্ডয়ন ও নিশীথ রহস্য। সূর্য যখন দিগন্তে মিলিয়ে যায়, দৃশ্যমান জগতের আলো নিভে গিয়ে শুরু হয় গায়েবী বা অদৃশ্য জগতের তৎপরতা। ক্লান্ত দেহ যখন স্থির হয়, তখন মানুষের রূহ দেহ খাঁচা থেকে মুক্ত হয়ে ঊর্ধ্বলোকের পবিত্রতা স্পর্শ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে করেছেন প্রশান্তির চাদর, এবং এই গভীর প্রহরেই তিনি তার বান্দার সব থেকে নিকটবর্তী হন। আপনার অবচেতন মন তখন মহাবিশ্বের এমন সব ঐশ্বরিক সংকেত গ্রহণ করে যা জাগ্রত অবস্থায় অনুধাবন করা অসম্ভব। ঘুমের এই মৃত্যুসদৃশ অবস্থায় হতে পারে আপনার তাকদীর বা ভাগ্যলিপি নতুন করে লেখার শ্রেষ্ঠ সন্ধিক্ষণ। অধ্যায় 2। মানবিক সংকট ও গায়েবী সাহায্য। প্রতিটি মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে অব্যক্ত যন্ত্রণা। কেউ ঋণের ভারে জর্জরিত, আবার কেউ বা হতাশার গভীর অন্ধকার কুঠুরিতে বন্দী। দিনের আলোতে হাসিমুখ থাকলেও রাতের নিবৃতে বালিশে পড়া চোখের পানি কেবল আসমানের মালিকই প্রত্যক্ষ করেন। যখন পৃথিবীর সব দুয়ার বন্ধ হয়ে যায়, ঠিক সেখান থেকেই মহান আল্লাহর অসীম কুদরতের এক নতুন পথ উন্মোচিত হয়। মানুষের অক্ষমতা যেখানে শেষ সীমানায় পৌঁছায়, অলৌকিক আসমানি সাহায্যের সূত্রপাত ঘটে ঠিক সেই বিন্দু থেকে। বিশ্বাসের সামান্য একটি স্ফুলিঙ্গ আপনার পাহাড় সম সমস্যাকে মুহূর্তেই ভস্মীভূত করে দিতে পারে। অধ্যায় 3। সাধকের মহিমা ও এক হিরণ্ময় সন্ধান। বহুকাল আগে এক আধ্যাত্মিক বুজুর্গের সান্নিধ্যে এসে এক যুবক তার জীবনের চরম অভাব আর লাঞ্ছনার কথা ব্যক্ত করেছিল। সেই সাধক তাকে শিখিয়েছিলেন যে পৃথিবীর তুচ্ছ সম্পদের পেছনে না ছুটে নিজের অন্তরে লুকিয়ে থাকা ঐশ্বরিক খনিকে জাগ্রত করতে। তিনি যুবকটিকে কানে কানে পবিত্র কালামের এমন এক আমল দিলেন যা তার পুরো অস্তিত্বকে নূরের আলোয় আলোকিত করে তুলল। সেই রাতের একাগ্র সাধনা যুবকটির 7 পুরুষের অভাবকে এক অলৌকিক প্রাপ্তিতে রূপান্তর করে দিয়েছিল। এটি কেবল গল্প নয়, বরং ইখলাস ও অটল বিশ্বাসের সেই শক্তি যা আজও মানুষের জীবনে পরিবর্তন ঘটায়। অধ্যায় 4। সূরা কদর ও এর মহাজাগতিক শক্তি। পবিত্র কুরআনের সূরা আল কদর কেবল একটি সূরা নয়, এটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বরকত আর নূরের এক ঘনীভূত আধার। এর প্রতিটি আয়াতে রয়েছে আসমানি স্পন্দন, যা পাঠ করার সাথে সাথে মুমিনের চারপাশ ফেরেশতাদের সুরক্ষায় ঘিরে যায়। সাধকগণের মতে এই সূরা পাঠের মাধ্যমে রুহের সাথে লৌহে মাহফুজের এক অতিপ্রাকৃত সংযোগ স্থাপিত হয়। ঘুমের আগে এই পবিত্র কালাম হৃদয়ে ধারণ করলে আপনার আত্মা সারা রাত আরশের নিচে সিজদারত অবস্থায় থাকার মর্যাদা পায়। এটি আপনার মস্তিষ্কের নেতিবাচক তরঙ্গগুলোকে প্রশান্তির ঐশ্বরিক আলোতে রূপান্তর করার এক স্বর্গীয় চাবিকাঠি। অধ্যায় 5। প্রস্তুতি ও অন্তরের পবিত্রতা। এই আধ্যাত্মিক আমলটি করার আগে শরীর ও মনের এক নিবিড় পবিত্রতা অর্জন করা অপরিহার্য শর্ত। অজু করে শুভ্র বিছানায় বসার সময় সমস্ত দুনিয়াবী চিন্তা, হিংসা এবং আগামীকালের উদ্বেগ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। নিভন্ত আলোতে গভীর নীরবতা বজায় রাখুন এবং সুগন্ধি বা আতরের ব্যবহারে পরিবেশকে রুহানি উপস্থিতির জন্য প্রস্তুত করুন। নিজেকে মহান আল্লাহর এক সমর্পিত গোলাম হিসাবে কল্পনা করে ডিজিটাল জগতের সব কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। মনে রাখবেন, পাত্র যদি পরিষ্কার না থাকে তবে তাতে রহমতের নূর স্থায়ী হয় না। তাই প্রয়োজন দৃঢ় একাগ্রতা। অধ্যায় 6। পূর্ণাঙ্গ সাধনা বা আমলের নিয়ম। এখন আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত সাধনা বা আমলের পূর্ণাঙ্গ নিয়মটি বলছি, যা হুবহু এই নিয়মে পালন করলে তবেই আপনি সকালে অলৌকিকতা দেখতে পাবেন। প্রথমত, এশার নামাজের পর অজু অবস্থায় বিছানায় বসে 3 বার দুরুদ শরীফ, যে কোনো দুরুদ পাঠ করবেন। দ্বিতীয়ত, চোখ বন্ধ করে আপনার হৃদয়ের বাম পাশে আল্লাহর নাম আল্লাহু কল্পনা করবেন এবং ধীর লয়ে সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 21 বার পাঠ করবেন। তৃতীয়ত, প্রতিটি বার পাঠ করার সময় কল্পনা করবেন যে আসমান থেকে নূরের বৃষ্টি আপনার উপর বর্ষিত হচ্ছে এবং আপনার সব সমস্যা ধুয়ে যাচ্ছে। চতুর্থত, 21 বার পাঠ শেষ হলে আবার 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন এবং কোনো কথা না বলে ডান কাত হয়ে শুয়ে পড়বেন। পঞ্চমত, ঘুমানোর আগ পর্যন্ত মনে মনে ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু, হে রিজিকদাতা, হে উন্মোচনকারী জপতে জপতে ঘুমিয়ে যাবেন।
এই আমলটি চলাকালীন আপনার শরীর গরম হয়ে যেতে পারে বা কোনো সুঘ্রাণ নাকে আসতে পারে, কিন্তু ভয় পাবেন না, এটি কবুলিয়তের লক্ষণ। এই সাধনাটি অত্যন্ত শক্তিশালী, তাই শুধুমাত্র হালাল উদ্দেশ্যেই এটি করবেন, নতুবা হিতে বিপরীত হতে পারে। অধ্যায় 7, স্বপ্নযোগ ও রুহানি অভিজ্ঞতা। আমল পরবর্তী সেই গভীর ঘুম আপনার জীবনের এক বিরল অভিজ্ঞতায় পরিণত হবে, যেখানে আপনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। ঘুমের ঘোরে আপনি সত্য স্বপ্ন বা রুহানি খাপ দেখতে পারেন, যেখানে কোনো আলোকিত সত্তা আপনাকে পথের দিশা দিচ্ছেন। অনেক সময় দেখা যায় আপনার অবচেতন মন ভবিষ্যতের কোনো শুভ ইঙ্গিত বা জটিল সমস্যার সহজ সমাধান খুঁজে পেয়েছে। আপনার আত্মা তখন সময় ও স্থানের ঊর্ধ্বে গিয়ে নূরের সমুদ্রে ভাসতে থাকে, যা আপনার অন্তরকে শুদ্ধ করে তোলে। কোরআনের সেই অদৃশ্য বর্ম আপনার চারপাশকে এমনভাবে ঘিরে রাখে যে কোনো নেতিবাচক শক্তি আপনাকে স্পর্শ করতে পারে না। অধ্যায় 8, অলৌকিক ভোর ও নবজন্ম। সকালে যখন আপনার ঘুম ভাঙবে, তখন আপনি নিজের মধ্যে এক অভাবনীয় সতেজতা এবং নুরানি দীপ্তি অনুভব করবেন। বিছানা ছাড়ার আগেই হয়তো আপনি এমন কোনো সুসংবাদ পাবেন যা আপনার দীর্ঘদিনের দুশ্চিন্তাকে এক নিমেষেই দূর করে দেবে। হতে পারে সেটি আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হওয়া, কিংবা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে রিজিকের সংস্থান হওয়া। অলৌকিকতা কেবল বাহ্যিক প্রাপ্তিতে নয়, বরং আপনার অন্তরের সেই প্রবল আত্মবিশ্বাসে প্রকাশ পাবে যা আপনি আগে কখনো পাননি। প্রকৃতিও যেন আপনার কানে কানে বিজয়ের বার্তা পৌঁছে দেবে, কারণ আল্লাহর ওয়াদা সবসময়ই ধ্রুব এবং সত্য। অধ্যায় 9, কৃতজ্ঞতা ও ধারাবাহিকতার মহিমা। এক রাতের সফলতায় থেমে না গিয়ে এই আমলটিকে কৃতজ্ঞতা হিসেবে নিয়মিত আপনার জীবনের অংশ করে নেওয়া উচিত। আল্লাহ সেই বান্দাকে অধিক ভালোবাসেন যে নিয়ামত পাওয়ার পর তার শুকরিয়া আদায় করে এবং সুসময়েও তাকে স্মরণ করে। যদি প্রথম রাতেই আপনার প্রত্যাশা পূর্ণ না হয়, তবে ধৈর্য হারাবেন না, কারণ আধ্যাত্মিক জগৎ হল অন্তরের পরীক্ষার স্থান। নিয়মিত এই চর্চায় আপনার গৃহে রহমত বর্ষিত হবে, রিজিকে বরকত আসবে এবং সমাজ ও সংসারে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। কৃতজ্ঞতা যত বাড়বে, আসমানি নিয়ামতের দুয়ার আপনার জন্য তত বেশি প্রশস্ত হতে থাকবে। অধ্যায় 10, সতর্কতা ও চূড়ান্ত উপদেশ। এই শক্তিশালী আমলটি করার সময় পূর্ণ গোপনীয়তা এবং হালাল উপার্জনের শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো অসৎ উদ্দেশ্য বা হারাম সম্পর্কে লিপ্ত থেকে এই রুহানি নূর অর্জন করা অসম্ভব, বরং তাতে অস্থিরতা বাড়তে পারে। এটি কোনো জাদু বা টোটকা নয়, বরং পবিত্র কালামের শক্তি, তাই এর প্রতি অসীম ভক্তি ও সম্মান বজায় রাখা জরুরি। সাধকরা বলেন, গোপন আমল দ্রুত কবুল হয়, তাই নিজের এই আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা সাধারণের কাছে প্রকাশ করবেন না। পরম করুণাময় আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং এই আমলের মাধ্যমে আমাদের জীবনকে ধন্য করুন। আমিন। উপসংহার: বিশ্বাসের শক্তিতে উত্তরণ। প্রিয় দর্শক, আজকের এই আধ্যাত্মিক গাইডলাইন কেবল শোনার জন্য নয়, বরং এটি পালনের মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করার জন্য। সূরা কদরের এই মহিমা আর পবিত্র ঘুমের সংযোগ আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে। মনে রাখবেন, আধ্যাত্মিকতার মূল চাবিকাঠি হল অগাধ বিশ্বাস। যেখানে সন্দেহ নেই, সেখানেই অলৌকিকতার জন্ম হয়। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের প্রতিটি রাত ও সকালকে রহমত দিয়ে ভরিয়ে দিন। আমিন। মেগা ক্লাস প্রমোশন। আধ্যাত্মিক জগতের গভীর রহস্য উন্মোচন এবং আত্মিক শক্তি অর্জনে আগ্রহী সাধকদের জন্য এই বিশেষ মেগা ক্লাস। এখানে 12টি উচ্চতর বিষয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগ শেখানো হবে। 1. কাশফুল মানাম, দিব্যদৃষ্টি, স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ ঘটনার পূর্বাভাস লাভের কৌশল। 2. মুয়াক্কেল ও খাদেম নিয়ন্ত্রণ, আধ্যাত্মিক সত্যি বা সহায়ক শক্তির সাথে সংযোগ স্থাপনের আমল। 3. ইশারায়ে রিজিক, গায়েবী নির্দেশনার মাধ্যমে আর্থিক সচ্ছলতা ও গুপ্ত সম্পদের সন্ধান। 4. রুহানি মেটাফিজিক্স, দুরারোগ্য ব্যাধির অলৌকিক নিরাময় পদ্ধতি। 5. আয়নায় আমল, জাদুর উৎস শনাক্তকরণ এবং অশুভ শক্তির নেতিবাচক প্রভাব প্রতিহত করা। 6. তাইউল আর্দ, অর্থাৎ অ্যাস্ট্রাল ট্রাভেল, ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে আধ্যাত্মিক ভ্রমণের বিদ্যা। 7. ইত্তেসালে আরওয়া, অর্থাৎ কবরের জগৎ বা বারজাখের বাসিন্দাদের সাথে যোগাযোগের কৌশল। 8. কাশফুল কল্ব, অর্থাৎ টেলিপ্যাথি, অন্যের চিন্তাধারা এবং গোপন উদ্দেশ্য অনুধাবনের ক্ষমতা। 9. কাশফুল মাফকুদ, অর্থাৎ আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির মাধ্যমে হারানো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্ণয়। 10. আধ্যাত্মিক প্রভাব বিস্তার, প্রতিকূল পরিস্থিতিতে শত্রু দমন এবং আইনি জটিলতায় বিজয় লাভ। 11. ইলমে লাদুন্নি, অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়াই ঐশী জ্ঞান অর্জন এবং মেধা বিকাশের আমল। 12. তকদির পরিবর্তন, অর্থাৎ বিশেষ রজনীর আমলের মাধ্যমে ভাগ্যলিপি পরিবর্তনের আধ্যাত্মিক রহস্য। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। তিলিসমাতি দুনিয়া
আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছুর শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট telesmati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। নিশ্চয়ই আল্লাহ কুরআনকে সব কিছুর শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে ও জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাজাকাল্লাহু খায়রান।